হাসিনা সরকারের পতনের পরও উত্তপ্ত বাংলাদেশ। অন্তর্বর্তী ইউনূস সরকারের বাংলায় হিন্দু নির্যাতনের একাধিক ঘটনা সামনে আসতে নিন্দার ঝড় এপার বাংলায়। তার মাঝে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ। তারপর পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। এরই মধ্যে কলকাতার দখলের হুমকিও এসেছে বাংলাদেশের কট্টরপন্থীদের তরফে। এসেছে ভারতের মানচিত্র বদলের হুমকিও। সে দেশে ক্রমেই উঠে আসছে ভারত বিরোধী স্লোগানও, যার জেরে চির ধরেছে ভারত বাংলাদেশ সম্পর্কে। আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? এটা ভাববার কোনো কারণ নেই। তিনি খুব গড় খারাপ করেছেন। আসেন উড়িষ্যা, বিহার দখল করতে, আমরা তো ললিপপ খাবো না। তো আপনার চট্টগ্রাম দখল করতে আসেন, আমরা কি আমলকি খাবো নাকি আমরা চানাচুর খাবো? আমরা সেটা খাবো না। আমরাও আমাদের শক্তি, আমাদের দেশ, আমরা আমার দেশকে রক্ষা করবো। উদ্বেগও বাড়ছে নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের কার্যকলাপ নিয়েও। ভারত বাংলাদেশে নিষিদ্ধ এই সংগঠন কি ডানা মেলেছে পশ্চিমবঙ্গেও? এমনকি নিষিদ্ধ ওই সংগঠনের 2 সদস্য এসেছিল এপারে। গোয়েন্দা সূত্রে এই খবর সামনে আসার পর থেকেই তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এই আবহেই পশ্চিমবঙ্গে ধরা পড়েছে একাধিক জঙ্গি। রাতের অন্ধকারে কাটা তার পেরিয়ে আসা একাধিক অনুপ্রবেশকারীও ধরা পড়েছে। এ পরিস্থিতিতে সীমান্তে কড়া নজরদারি রয়েছে বিএসএফ এর। তবে বাংলায় একাধিক জঙ্গি গ্রেপ্তারের পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ভারতের বিরুদ্ধে কোনো বড়সড় নাশকতার ছক কষছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা।